তোর পরশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বোলপুর থানা আইসিকে কদর্য ভাষার গালিগালাজের পর তুমুল বিতর্কের মুখে দায় সারা ক্ষমা চাইলেও পুলিশের তলবে সরা দিলেন না অনুব্রত মণ্ডল। শনিবার হাজির হলেন না এসডিপি অফিসে। আইনজীবী মারফত বলে পাঠালেন তিনি অসুস্থ, কিন্তু বহাল তবিয়তে দেখা গেল পার্টি অফিসে। দিদির ইনস্ট্রাকশনে বলছে, যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে। ধরে নিয়ে সব থানাতে তো ট্রিটমেন্ট করা যায়। এই সমস্ত তৃণমূলের জুতানো দরকার, জুতানো, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। পুলিশের নির্দেশ ছিল শনিবার সকাল 11টায় বোলপুর এসডিপি অফিসে হাজিরা দিতে হবে। সেই মতো অফিসে উপস্থিত ছিলেন তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও, কিন্তু নির্ধারিত সময় গড়িয়ে যাওয়ার পরেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। কার্যত ডোন্ট কেয়ার মনোভাব, অ্যাটিটিউড। যখন কোনো সরকারি কর্মচারী সরকারি ডিউটিতে থাকে তখন তাকে কেউ যদি হুমকি দেয়, ভয় দেখায়, গাল দেয়, অপমান করে, তাহলে এটা ক্রিমিনাল অফেন্স। তাতে বোঝা যাচ্ছে যে রাজ্যের পুলিশেরও কি দুরবস্থা। ভাইরাল অডিওতে আইসিকে গালিগালাজ করার সময় অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে রাজ্য পুলিশের ডিজির নাম রাজীব কুমার। অনুব্রত মণ্ডল বলছে সহাবে না নাকি? এই ভাইরাল অডিও রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ায় চরম অস্বস্তিতে পড়ে পুলিশ। বেকায়দায় পড়ে তৃণমূল। তড়িঘড়ি অনুব্রতকে এসডিপিওর অফিসে হাজির হতে বলে পুলিশ, কিন্তু এদিন দেখা গেল অনুব্রতর পরিবর্তে সেখানে হাজির হলেন তাঁর আইনজীবীরা। অনুব্রত মণ্ডলের যে বক্তব্য, সেই বক্তব্য ভিডিও রেকর্ডিং করা হবে বলে একদম ফটো, যারা ক্যামেরা নিয়ে ভিডিও রেকর্ডিংসে তারা চলে আসেন। কিন্তু অনুব্রত মণ্ডল দেখা গেল কি 11টার সময় এলেন না, তার পরিবর্তে আমরা দেখলাম 5 জন আইনজীবী এলেন। আসার পরে 3 জন আইনজীবী বাইরে বসলেন এবং 2 জন আইনজীবী এসডিপিওর যে রুম রয়েছে সেখানে গেলেন, কথা বললেন এবং তারপর তারা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় একবার 2 জন আইনজীবী 2 রকমের বক্তব্য। এই বিষয়ে আসিনি আমরা, এই বিষয়ে আসিনি। আপনারা কোন বিষয়ে এসেছিলেন তাহলে যদি একটু বলেন আমাদেরকে? একটু অন্য লিগ্যাল প্রবলেম আছে, সৌজন্যমূলক সাক্ষাৎ। পুলিশ সূত্রে খবর, আইনজীবীরা দাবি করেছেন অনুব্রত মণ্ডল অসুস্থ, তাই তাকে বেশ কিছুদিন সময় দেওয়া হোক। কিন্তু অসুস্থতার জন্য পুলিশের কাছে যেতে না পারলেও বোলপুরে পার্টি অফিসে কিন্তু তাকে ঢুকতে দেখা গেল পুরনো মেজাজে। সেটা আমি বলতে পারছি না। উনি শরীর খারাপ ছিলেন সকাল থেকে, এখন একটু রিল্যাক্স করছো এবং কালকে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন যাওয়ার জন্য। আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমরা রেগুলারই বসি। অনুব্রত মণ্ডল যা করেছে, যা করছে, যা বলছে, এটার জন্য যদি কেউ দায়ী থাকেন একমাত্র মমতা ব্যানার্জি। কারণ উনি যখন বলেছিলেন পুলিশ অফিসারকে সামনে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটের সময় এক্ষুনি গ্রামটা জ্বালিয়ে দেব, সেদিন ব্যবস্থা নেননি। যেদিন বলেছিলেন পুলিশের গাড়িতে বোম মারো, সেদিন ব্যবস্থা নেননি। আজকে নেননি বলে আজকে সেদিন বপিত বীজটি আজকে একটি বিষবৃক্ষে পরিণত হয়েছে। শনিবার 12টা 20 নাগাদ অনুব্রতকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছে। রবিবার সকাল 11টায় এসডিপি অফিসেই তাকে ফের হাজির হতে বলা হয়েছে। আইনি প্রসেসটা আইনের পথে পুলিশ নিচ্ছে। এবার যে কোনো অ্যাকিউজড তিনি প্রাথমিকভাবে কিভাবে রেসপন্ড করবেন সেটা সম্পূর্ণ সেই অ্যাকিউজডের বিষয়। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা দলের তরফে অনুব্রত মণ্ডলের বক্তব্যকে আমরা নিন্দা করেছি, আমরা ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছি। এখন দেখার রবিবার তিনি এসডিপি অফিসে হাজিরা দেন কিনা। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।